ডেঙ্গু রোগীদের প্রচন্ড চাপ বাড়ার কারণে শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রোগীদের নিয়ে ছুটছেন স্বজনেরা। সারা দেশের চিত্র বলে দিচ্ছে ডেঙ্গুর প্রকোপ কেবল বাড়ছে। বিশেষজ্ঞদের পরামর্শ, ডেঙ্গু মোকাবেলায় ভয় না পেয়ে সঠিক সময়ে চিকিৎসা শুরু করতে হবে। খাদিজা নিপার প্রতিবেদন, ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিঞ্জু। রাজধানী ঢাকায় সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ডেঙ্গু রোগীর কোনো শয্যা খালি নেই। চাপ বাড়ার কারণে দেখা দিয়েছে শয্যা সংকট। সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন শত শত ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। রোগীদের প্রচণ্ড চাপ বাড়ার কারণে শয্যা সংকটে অনেকেই চিকিৎসা নিতে এসে ফেরত যাচ্ছেন। শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রোগীদের নিয়ে ছুটছেন স্বজনেরা। মুগদা হাসপাতাল ঘুরে দেখা যায় ডেঙ্গু আক্রান্ত অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শুধু হাসপাতালের মেঝেই নয়, হাসপাতালের বারান্দা, বাথরুম সংলগ্ন জায়গাও এখন রোগীতে ঠাসা। হাসপাতালে একাধিক রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, চিকিৎসা নিতে এসে বিভিন্নভাবে ভোগান্তিতে পড়ছেন তারা। বিশেষ করে টিকিট কাটা, রক্ত জমা দেওয়া, টেস্টের ডেলিভারি রিপোর্ট পাওয়া, ডাক্তার দেখানো এবং ওষুধ সংগ্রহ করতে লম্বা লাইনে দাঁড়ানো সহ প্রতি পদে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে মুগদা হাসপাতালে ভর্তি হয়েছেন রিয়াজ হোসেন। তিনি সংবাদ প্রকাশকে বলেন, ডেঙ্গু আক্রান্ত হওয়ার প্রথম দিকে 3,25,000 প্লাটিলেট ছিল, এখন তা 50,000 নামছে, তাই হাসপাতালে এসেছি। তবে সারা দেশের হাসপাতালগুলোর চিত্র বলে দিচ্ছে ডেঙ্গুর প্রকোপ কেবল বাড়ছে। বিশেষজ্ঞদের পরামর্শ, ডেঙ্গু মোকাবেলায় ভয় না পেয়ে সঠিক সময়ে চিকিৎসা শুরু করতে হবে এবং সচেতন থাকতে হবে। জ্বর আসলেই সঙ্গে সঙ্গে আমরা করবো কি, জ্বরটা মাপবো, জ্বরের প্যাটার্নটা নোট করব এবং উইথ ডিউ আমরা ডাক্তারের কাছে যখন হিস্ট্রিটা দিব, আমরা যেন সঠিকভাবে বলতে পারি যে এত তারিখে এই কটার সময় এত জ্বর এসছে। জ্বর হলে আমাদের বাসায় কিছু ব্যবস্থা করা যাবে, শুধু ওষুধ ডিপেন্ডেন্ট হলে হবে না। আমরা সবাই জানি স্পঞ্জিং, সবাই কিন্তু জানি, আমরা এখন করিও। জ্বর হলে বাসায় আমরা স্পঞ্জিং করি। কিন্তু স্পঞ্জিংয়ের ক্ষেত্রে একটা কথা আমাকে একটু বলা প্রয়োজন মনে করছি, এই জন্যে আমি অনেক জায়গায় ভুল পাচ্ছি। সেটা কি, স্পঞ্জিং করি আমরা ঠান্ডা পানি দিই, কিংবা মাথায় আমরা ঠান্ডা পানি দিই। ছোটোবেলা দেখেছি মাথায় আইস ব্যাগ দিতে দেখেছি, ঠান্ডা পানি মাথায় টিপ টিপ করে উপরে হাঁড়ি দিয়ে করতে দেখেছি। তো এগুলো সলিউশন না। জ্বর আমরা যে স্পঞ্জিং করব সেটা অবশ্যই 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 কুসুম গরম পানি দিয়ে করতে হবে, ঠান্ডা পানি না, কুসুম গরম পানি দিয়ে। কুসুম গরম পানির ভেতরে টাওয়েলটা ভিজাবো, ভিজে নিংড়াবো, নিংড়িয়ে কাপড় খুলে দিয়ে পুরো স্প্রেড করে দেবো। নো রাবিং, যে কোনো ঘষলে কিন্তু তাপমাত্রা বাড়ে, জাস্ট বিছিয়ে দেবো। তা দেখা যাবে একটু পরেই এটা শুকিয়ে গেছে, শরীর থেকে তাপটাকে নিয়ে লেটেন্ট ভেপোরাইজেশন, এটা বাষ্প হয়ে যাবে, কাজে জ্বরটা কমে যাবে কুসুম গরম পানিতে। এটা খেয়াল রাখবেন একটু। পরিশেষে এটাই বলি যে আপনারা ভয় পাবেন না, সাহসের সঙ্গে যে কোনো সমস্যা মোকাবেলা করবেন, কোনো সমস্যা হবে না। ডাক্তাররা বা আমরা কিন্তু আছি, আশেপাশেই আছি আপনাদের যে কোনো কাছাকাছি যে ডাক্তার আছে তার শরণাপন্ন হন প্রয়োজনে, কিন্তু ভয় পাবেন না, উল্টাপাল্টা চিকিৎসা করবেন না, তাড়াহুড়ো করতে যেয়ে রোগীর ক্ষতি করবেন না। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।